আমি ও আমার মেয়ে দুজনে চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, ঢাকা মিরপুরে। এন্ট্রি গেট দিয়ে প্রবেশের আগে আমাদের দুটো টিকিট কেটে নিতে হবে, পার পারসন 50 টাকা করে। 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরও টিকিট করতে হবে বাধ্যতামূলকভাবে। টিকিট কেটে নিয়ে আমি আর আমার মেয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে খোলামেলা পরিবেশ পেয়ে আমার মেয়ে দৌড় শুরু করলো। দৌড়তে দৌড়তে সে একটি খাঁচার কাছে গেল, যেটা ছিল বানরের খাঁচা। কিন্তু বানরের খাঁচায় কোনো বানর ছিল না, তার কারণ ছিল খাঁচাটায় জীবাণুনাশক কিছু ছিটানো হয়েছে জীবাণু দূরকরণের জন্য। এই জন্য ওখান থেকে বানরগুলো সরিয়ে অন্য একটি খাঁচায় রাখা হয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো কোথায় রাখা হয়েছে। তারপরে আমার মেয়ে ওখান থেকে চলে আসলো একটা খাঁচার কাছে, সেটা ছিল একটা শিঙের খাঁচা। কিন্তু সেটা ঘুম হওয়ার কারণে সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা পাশের একটা খাঁচায় গেলাম। এই খাঁচাটার ভিতরে একটা শিঙা ছিল, সে একা ছিল খাঁচার ভিতরে, পায়চারি করতেছিল এদিক থেকে ওই দিকে। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। আমি ও আমার মেয়ে তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিংহটার পায়চারি করাটা দেখলাম। দেখে তারপরে অন্য একটা খাঁচার কাছে গেলাম আমরা। এই খাঁচাটা এসে দুটো বাঘকে দেখতে পাই। বাঘ দুটো খুব স্বাস্থ্যবান ছিল, মনে হয় বাঘ দুটোর খাওয়া দাওয়া খুবই ভালো হচ্ছিল। তারা দুজন এদিক সেদিক ঘোরাফেরা করছিল, তাই অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে বাঘ দুটোর হাঁটা চলাকে আমরা উপভোগ করলাম। বাঘ সিংহ যেটাই হোক খুব সাবধানতার সহিত খাঁচার পাশে দাঁড়িয়ে দেখতে হবে, এদেরকে কোনো রকম উত্তেজিত করা যাবে না। বিপদ হতে সময় লাগে না, যে কোনো সময় বিপদ হতে পারে, অতএব তাদেরকে শান্ত রাখাটাই মনে করি যে ভালো। তারপর আমরা আসলাম ভাল্লুকের কাছে। ওখানে এসে দেখতে পেলাম খাঁচাটার ভিতরে দুইটা ভাল্লুক ছিল, একটি ঘুমাচ্ছিল আর একটা অনেক দূরে হাঁটাহাঁটি করতেছিল। তাই দূর থেকে মেয়েকে দেখিয়ে নিয়ে চলে আসলাম। এরপর আমরা চলে গেলাম মেয়েকে নিয়ে জিরাফ দেখতে। জিরাফ দেখার মাঝখানে মেয়ের হাজারো প্রশ্ন, তাদের গলা বড় কেন, পা বড় কেন, তারা খায় কিভাবে, তারা ঘুমায় কিভাবে, হাজারো প্রশ্ন ছিল তার। মেয়ের হাজারো প্রশ্নের মাঝে কিছু প্রশ্নের উত্তর দিয়ে জিরাফ দেখা শেষ করে আমরা চলে আসলাম ইমু পাখির পান্ডারি দেওয়া খাঁচা ছিল ওটার পাশে। ওখানে এসে মেয়ে দেখতে পেলাম অনেকগুলো ইমু পাখি, আর ইমু পাখিগুলো যে নেট দেওয়া ছিল নেটের খুব কাছাকাছি ছিল, যার কারণে মেয়ে ইমু পাখির সঙ্গে দৌড়াদৌড়ি করতেছিল। যাই হোক খুব ভালো লাগলো দেখে এটাই।
মেয়েকে সাবধান করে দিলাম যে বাবা তুমি ভিতরে হাত দিও না, হাত দিলে তোমাকে ঠোকর দিবে এবং তুমি ব্যথা পাবে। এরপরে আমরা চলে আসলাম ইমু পাখির আর একটা খাঁচায়। সেখানেও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম খাঁচাটার পাশে। ইমু পাখির পরে আসলাম উট পাখির কাছে। উট পাখির খাঁচাও কিছুক্ষণ দেখলো মেয়ে। এখন মেয়ের কথা হলো উট পাখি আর ইমু পাখি দেখতে এক, এটাও ইমু পাখি। আমি মেয়েকে বুঝলাম বাবা দুটো এক দেখতে হলেও কিছু পার্থক্য আছে, ওটা ইমু পাখি, এটা উট পাখি। তারপরে আমরা চলে আসলাম সারস পাখির বাসার কাছে। ওখানে দুটো সারস পাখি ছিল। পাখি দুটো এক পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়ের প্রশ্ন হলো বাবা এক পায়ে কেন, ওদের তো পা দুটো আছে, তাহলে এক পায়ে কেন ওরা দাঁড়িয়ে থাকবে? তারপর দেখলাম ময়ূর। এখানে হোয়াইট কালারের ময়ূর ছিল এবং মাল্টি কালারের ময়ূর ছিল। মেয়ে এখন কথা হলো বাবা আমাকে ময়ূর কিনে দিতে হবে, ময়ূর দিতে হবে, ময়ূর আমি কোথা থেকে দেব? তারপর বললাম যে বাবা বাইরে বের হয়ে আমরা ময়ূরের একটা পালক তোমাকে কিনে দেব, যেটা তুমি বাসায় নিয়ে যেতে পারবে। মেয়ে একটি একটি করে ময়ূর গণনা শুরু করলো। 14-15টা ময়ূর গোনার পরে মেয়ে বলতেছে বাবা এটা ওখানে যাচ্ছে, ওটা ওখানে যাচ্ছে, আমি আর গুনতে পারবো না। আমিও তার সঙ্গে বললাম যে ঠিক আছে, না পারলে কিছু করার নেই, ওকে বাবা। তারপর আমরা চলে আসলাম পাখির যেখানে রাখা পাখির খাঁচাগুলোর কাছে। এখানে অনেক ধরনের পাখি ছিল, যেমন শঙ্খচিল, সাদা কাক, আরো অনেক অনেক পাখি ছিল। পাখিগুলো দেখা শেষ করে মেয়েকে নিয়ে বের হব। ঠিক ওই মুহূর্তে মেয়ে বললো বাবা ট্রেনে চড়বো আর ঘোড়ায় চড়বো। ঠিক আছে, কি আর করার, যেই কথা সেই কাজ। এটার ভিতরে বাচ্চাদের জন্য দুইটি খেলার রাউন্ড রয়েছে, একটি হলো ট্রেন আর একটা হলো চক্রাকার আকৃতির যে ঘোড়াগুলো। তো ট্রেনে উঠেছিলাম, ট্রেনের টিকিট হলো 40 টাকা পার পারসন, আর ঘোড়াগুলোর টিকিট হলো যে 30 টাকা। তো ট্রেনে ওঠা হয়েছিল, কিন্তু ট্রেনের ভিডিওটা করা হয়নি, এই জন্য আপনাদের দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো লেগেছিল ঘুরে, কিন্তু এক রাউন্ড ঘুরে
সময়টা খুবই কম, কিন্তু ঘোড়াটা ভালো লেগেছিল, ঘোড়াটার ভিডিও করলাম। চিড়িয়াখানার ভিতরের ছোট্ট শিশু প্রাণীটি থেকে আমি আর মেয়ে বের হয়ে মেইন গেটের দিকে আসতেছিলাম। তখনই দেখতে পেলাম জাহাজের বাম পাশে কিছু হরিণ আছে। মেয়ে আমাকে বলল, বাবা এখানে হরিণ আছে, হরিণ দেখো চলো। তো আমি আর মেয়ে হরিণগুলো দেখলাম, ওখানে অনেকগুলো হরিণ আছে, এদিক সেদিক ছোটাছুটি করছে। হরিণ দেখা শেষ করে আমরা সামনে এসে কিছু খাবো। তো জানি না ওখানকার খাবারের মান কতটুকু ভালো, এবং দামও অনেক বেশি। কি আর করার, মেয়ের পেটে ক্ষুধা লাগছে বলে কথা। তাই মেয়েকে নিয়ে দুজনে কিছু খাওয়া দাওয়া করে মেইন গেট থেকে বের হয়ে আসলাম।